প্রিয় ভাই বোনেরা, আপনারা যেখান থেকে দেখতেছেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। পেঁয়াজের পুলি বা পেঁয়াজের বীজ কীভাবে তৈরি হয় আপনাদেরকে দেখাবো, অবশ্যই দেখানোর চেষ্টা করবো, আপনারা সাথে থাকবেন। আর কিভাবে আমরা গ্রামে পেঁয়াজের পুলি বা পেঁয়াজের বীজ উৎপাদন করি সেটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। কারণ এই যে পেঁয়াজের আপনারা পুলি দেখতে পাচ্ছেন, পেঁয়াজের পুলিগুলো দেখতে পাচ্ছেন, সুন্দর করে আপনার লাইন লাইন করে সাজানো আছে, অনেক সুন্দর করে লাইন করে সাজানো আছে। এই পেঁয়াজের যে বীজগুলো হবে, এই পেঁয়াজের বীজগুলো আপনি দেখতে পাচ্ছেন সুন্দর করে বেড বাই বেড করানো আছে। চতুর্পাশে দেখতে পাচ্ছেন যে লাইন করে, আমরা যে লাইন বলি, একদম বেড বাই বেড আছে, সুন্দর করে সাজানো আছে এই যে পেঁয়াজের পুলিগুলি। আর আমি যেখান দিয়ে হাঁটতেছি, মাঝখান দিয়ে ড্রেন দিয়ে হাঁটতেছি, এটা একটা ড্রেন। এখান দিয়ে আমাদের যে কর্মীরা আছে তারা কিন্তু পরিচর্যা করে থাকেন। অবশ্যই দেখতে পাচ্ছেন যে পেঁয়াজের পুলিগুলো কিন্তু অনেক সুন্দর সুন্দর হয়েছে। এগুলো আপনাদের 1-1.5 মাস চর্চা করতে হয় ব্রেক দিয়ে। এটা কিন্তু একটা ড্রেন, এই ড্রেনটা দিয়ে আমরা পানি দেই। অনেক সময় যে আমাদের কর্মীগুলো আছে যারা কাজ করে এই পেঁয়াজের পুলিতে কাজ, এটা একটা ড্রেন হচ্ছে, এখান দিয়ে আমরা যে চলাচল করি, কাজ করি। সাধারণত যে ফুলের যে আপনাদের পেঁয়াজের পুলির যে পরিচর্যা করে থাকি, সেটা কিন্তু পেঁয়াজের পুলি কিন্তু প্রত্যেকদিন নাড়তে হয়, যে পেঁয়াজের ফুলগুলো নাড়তে হয়, বিভিন্ন রকমের পরিচর্যা কাম করতে হয়, তারপরে আপনাদের পেঁয়াজের পুলি উৎপাদন হয়। এই পেঁয়াজের পুলি উৎপাদন থেকে মনে করেন যে আপনার বিভিন্ন রকমের পুলি বিভিন্নজন নিয়ে যায়, পুলি করার পর থেকে কিন্তু এই পুলিটা আবার আমরা বিভিন্ন পুলিটা ওঠার পরে আমরা মাঠে লাগাই। দেখতেছেন বিশাল একটা এরিয়া ধরে পেঁয়াজের পুলি লাগানো হচ্ছে। অনেক বড় বিশাল একটা এরিয়া দেখতেছেন যে অনেক কয়েক বিঘা মাটিতে আপনার পেঁয়াজের পুলি লাগানো হয়েছে, সুন্দর করে লাগানো আছে। দেখেন কয় মিনিট, মোটামুটি টোটাল মিলে 2 মিনিট পার দেখতে পাচ্ছেন। এখন আমরা যে পেঁয়াজের পুলি দেখতেছি কতগুলো বড় হয়েছে, এই যে দেখতে পাচ্ছেন বড় হয়েছে, কতগুলো ছোট হয়েছে, তারপরে আবার মাঝারি আছে একদম, কতগুলো আবার হয়নি। আসলে পেঁয়াজের যে আমরা বীজটা উৎপাদন করি, এই পেঁয়াজের বীজটাতে কিন্তু অনেক পরিশ্রম করতে হয়, অনেক খাটনি করতে হয়, তারপরে কিন্তু পেঁয়াজের পুলিটা বীজটাকে উৎপাদন করতে হয়। এই বীজটাকে আবার ভালো জায়গায় ভালো মানে সংরক্ষণ করে রাখতে হয় এবং সুন্দরভাবে রাখতে হয়। এটার মধ্যে অনেক পরিচর্যা করতে হয়। দেখতেছেন এই যে ফুলটা হয়েছে, আপনার পেঁয়াজের যে পুলিটা আমরা যেখান থেকে নিব কিন্তু অনেক সুন্দর বড় হয়েছে, কতগুলো আবার ছোট আছে। এখান থেকে কিন্তু আবার দেখেন যে ছোটো ছোটো পেঁয়াজের পুলি আছে, দেখতেছেন সুন্দর সুন্দর কিন্তু হয়েছে। দেখার অন্যরকম একটা সুন্দর পরিবেশ, যে পরিবেশটা আমরা কিন্তু বিভিন্ন এলাকায় যাই পাই না। হয়তো আপনারা যারা আগে গ্রামে ছিলেন তারা জানেন, যে গ্রামে যারা ছিলেন এখন হয়তো আপনারা শহরে আছেন, দেখতে পাচ্ছেন না। আমরা গ্রামে যারা থাকি, আমরা কিন্তু দেখেন বিভিন্ন রকম শাক সবজি, পেঁয়াজ মরিচ আবাদ করে থাকি, চাষ করে থাকি। আমাদের যে চাষ করে থাকি, আপনারা যারা শহরে আছেন আপনারা কোনো চাষ করতে পারতেছেন না, জাস্ট আপনারা শুধু দোকান থেকে নিয়ে কিনে খান, সবজি বাজার থেকে নিয়ে কিনে খান। আমরা কীভাবে চাষ করতেছি সেই চাষটাকে আপনাদের মাঝে আমি তুলে ধরলাম দেখানোর জন্য। তো আপনারা এই দেখতেছেন বিশাল একটা বাউন্ডারিতে কিন্তু পেঁয়াজের পুলি লাগানো হয়েছে। তো আপনারা এই যে পেঁয়াজের পুলি দেখতেছেন, ভিডিওটার সাথে থাকবেন, কন্টিনিউ করবেন, আপনারা সবাই স্কিপ করবেন না। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।